হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি তো মনে করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগার জন্যই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। এখানে দেখো, আমি বাগানে প্রায় প্রত্যেক দিনই খেয়াল করছি একটা ওল গাছ হয়েছে, কিন্তু তুলে আনবো যে সেই সময়টুকু আমার হচ্ছিল না। তো আজকে বেলপাতা তুলতে গিয়ে, ওখানে জানো বেলপাতা গাছটা আছে, ওখানে ওই দেখো। তো আজকে তো এটা কাটিং হবে আর খাওয়াও হবে। মেয়েরা খায় না তো, আমাদের হয়ে যাবে। অল্প হয়ে গেল। আজকের বেশি জামা কাপড় ছিল না, কালকে বেলাতেই আমি সব কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম। এখানে শুধু দুটো প্যান্ট মেললাম। পাশের বাড়ির শাঁখের আওয়াজ পেলে পুজোর। দেখো, এখানে দেখো লঙ্কা গাছে সব ফুল এসেছে এবারে, দেখতে পাচ্ছ। আর বেগুনের চারা সব লাগিয়েছি। বললাম না, বর্ষাকালে আমি সব গাছ লাগাই টুকটুক করে। এখানে দেখো বেগুনের চারা লাগিয়েছি। তোমাদের মনে দেখেওছো তোমরা আগে যে বেগুন হয়েছিল সেগুলো। এখন রান্নাঘরের কাজ আমি সেরে নেব। রান্নাঘরের বাসন কটা ক্লিন করে নেবো আমি। আজকে যা যা রান্না হবে সব আমি কেটে নেবো এবারে। এখানে পেঁপে কেটে নিয়েছি, সেদ্ধ দেবো বলে ভাতের সাথে। পেঁপে সেদ্ধ প্রায়শই আমাদের খাওয়া হয়, নালে পেঁপের তরকারি। এই জন্য গাছ বাড়িতেই আমি লাগিয়ে রাখি। পেঁপের দাম যেরকম বাজার থেকে কিনে আনতে হবে কেন। আর তরকারির মধ্যে কেটে নিয়েছি আমরা। আর কি কি হবে পরে দেখবে। এখানে ওলের ডাঁটাটা আপাতত এখন কেটে নিই। অনেক দিনই ওলের ডাঁটাটা খাওয়া হয়নি, যাই হোক বাড়িতে হলো বলে এখন খাওয়া হচ্ছে। এরপরে মেয়ের মাথায় ভালো করে তেল দিয়ে নিলাম, দুজনেরই মাথায়।
তেল আমি শালিমারটাই দিই। ওদের বাবা আজকে একটু দেরি করেই বেরোলো। কুকারে সিটি দিয়ে নিলাম ওলের ডাঁটাগুলো। এখানে ভাত বসিয়ে দেব। আর এখানে দেখো কি রান্না হবে, মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছে এখন লবণ হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। আজকেরও হবে, কালকেরও হয়ে যাবে। মা কি রান্না করছো? এই যে ওলের ডাঁটা, ওলের ডাঁটা হবে। আর এখানে হচ্ছে গিয়ে ইলিশ মাছ। ওলের ডাঁটার মধ্যে একই এই সর্ষে গোলমরিচ দিয়ে, তোমরা তো ওলের ডাঁটা খাও না, আমার আর বাবার। ইলিশ মাছগুলো ভেজে নিলাম, সেই তেলেই ওলের ডাঁটা করি। একটু সর্ষের তেল দেবো উপর দিয়ে। আর এখানে আমরা চাটনি করেছি, এই যে আমরা চাটনি, এখানে মাছ ভেজেছি। আর এখানে হচ্ছে কি এই টিফিন কারিটা আবার বসিয়ে দেবো, ভাপা হবে। চান করে নাও, ঝটপট করে খেতে দিয়ে দেবো। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো টিফিন কারিতে অলরেডি রেডি করে নিয়েছি। ইলিশ ভাপা হবে। আর এটা আমি এখন আটকে নেব। আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দেব। হয়ে গেলে মেয়েদের খেতেও দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। রান্নাও আমার প্রায় শেষ। ওলের ডাঁটাটাও হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। এগুলো কি বলো তো? ওদিকে ইলিশ ভাপা হচ্ছে আর এদিকে আমি এগুলো নিয়ে প্রায় খেলাই করছি। ছোটোবেলায় এগুলো নিয়ে খুব খেলতাম। এই দেখো, এই হচ্ছে আকন্দ ফুলের বীজ। ফু দিলেই কি সুন্দর হাওয়ায় ভাসে। কিচেন ক্লিন করা হয়ে গেল, এবার স্নান সেরেও আসলাম। এবার একটু চুল আসছে, মেয়েদের খেতেও দিয়ে নেব। ভিডিওটা আর বেশি বাড়াবো না, জামা কাপড়গুলো মেলে দিয়ে স্টিলের পাত্র তো ঘরে সবারই থাকে। এখন লোকে হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য হাতা কেনে, জানো? তুমি ডাল ফোড়ন দিবা, হাতা আছে, ওই হাতার উপরে ধরলে ফোড়ন ওই ইয়ের উপরেই হয়ে গেল দিয়ে। কিন্তু আমি কিনিনি, যদি মনে করি খায় না। তো দেখার মতো তাহলে। আমার ওই একদিন, আমার মেয়েদের ওই একদিন, ওই অনেকে আছে দৈনিক বিরিয়ানি দেখো খাচ্ছে। অনুষ্ঠান বাড়ি, আগেকার দিনে অনুষ্ঠান বাড়ি, ছেঁচড়া ছেঁচড়া কি খেতে টেস্ট লাগতো, মাছের ডিম টিম দিয়ে শাক দিয়ে কি টেস্ট হতো, এখন আর দেখা যায় না। ভিডিওটা আর বাড়াবো না, মেয়েদের খেতে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে নতুন ভিডিও নিয়ে আবার আসছি। আজকের মতো টাটা।